তো যেটা বলতেছিলাম যে আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা দুইটা উৎপাদক পেয়েছি। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা দুইটা উৎপাদক পেয়েছি এবং এই দুইটাই হচ্ছে এটার উৎপাদক। x+3ও এটার একটা উৎপাদক, x+2ও এটার একটা উৎপাদক। এখন আমি তোমাদেরকে একটা ভিন্নধর্মী প্রশ্ন দিচ্ছি, এটার সাথে রিলেটেড একটা ভিন্ন প্রশ্ন লিখতেছি, সবাই খেয়াল করো। এখন আমি প্রশ্নটা এভাবে লিখতেছি যে দেখাও যে x+3 f of x এর একটি উৎপাদক। দেখাও যে x+3 f of x এর একটি উৎপাদক, এরকম একটা প্রশ্ন লিখলাম। দেখো x+3 যে f of x এর একটা উৎপাদক সেটা তো তুমি জানো, আমরাও জানি, সবাই জানি, কারণ এই যে x+3 হইল f of x এর। f of x এর মানে কি? f of x এর মানে হচ্ছে এইটার। তাহলে x+3 f of x এর একটা উৎপাদক, এটা তো আমরা জানি। আমরা তো উৎপাদকে বিশ্লেষণ করেই বের করেছি, আমরা উৎপাদকে বিশ্লেষণ করেই কিন্তু বের করেছি যে x+3 f of x এর একটা উৎপাদক। কিন্তু এটা আমাদেরকে এখন দেখাইতে হবে, প্রমাণ করতে হবে যে x+3 f of x এর একটি উৎপাদক। এখন এটা আমরা কিভাবে প্রমাণ করব যে x+3 f of x এর একটা উৎপাদক? তো এটা প্রমাণ করার একটা ভিন্ন সিস্টেম আছে। x+3 f of x এর একটি উৎপাদক, এটা প্রমাণ করার একটা ভিন্ন সিস্টেম আছে। সিস্টেমটা একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো। x+3, দেখো x+3 ইকুয়াল টু যদি 0 চিন্তা করি, আমরা যদি x+3 ইকুয়াল টু 0 চিন্তা করি, তাহলে x ইকুয়াল টু কত বের হয়? x ইকুয়াল টু বের হয় -3। x এর মান কত বের হয়? -3। এখন আমরা কি করব জানো? এই x এর মানটা f of x এর মধ্যে বসাবো, বসায় দেখি আনসার কত আসে। এই x এর মানটা f of x এর মধ্যে বসাবো, বসায়া চলো দেখি আনসার কত আসে। খেয়াল করো, f of x কি ছিল? f of x হচ্ছে x² প্লাস 5x প্লাস 6, এটা হচ্ছে f of x। এই যে এটা, আমি কি বলেছি? f of x এর মধ্যে x এর জায়গায় কত বসাবো? -3 বসাবো। x এর জায়গায় -3 বসাবো। তো চলো আমরা x এর জায়গায় -3 বসাই। এই দেখো x এর জায়গায় -3 লিখেছি, এখানেও সবগুলো x এর জায়গায় -3 লিখব। -3 লিখলে কি হয় দেখো, -3 হোল স্কয়ার প্লাস 5 ইনটু -3 প্লাস 6। চলো ক্যালকুলেশন করে দেখি কত আসে। এখানে আসে 9, এখানে -15, এখানে +6। দেখো এখানে আনসার আসে 0। এখানে আনসার আসে কত? 0 আনসার আসে। ঠিক আছে, এখানে আনসার আসে 0। আচ্ছা, আমরা শুধু একটা দিয়েই সন্তুষ্ট থাকবো না, চলো আমরা আরেকটা দিয়েও চেক করি। এখানে x+3 না দিয়ে মনে করো আমি এখানে x+2 দিলাম। মনে করো আমরা এখানে কি দিলাম? x+2 দিলাম। এখন প্রশ্নটা কি? এখন প্রশ্নটা হচ্ছে দেখাও যে x+2 f of x এর একটা উৎপাদক। চলো আমরা একই নিয়মে দেখি, একই নিয়মে চলো আমরা বের করি। কি করব? একটু আগে কি বলেছিলাম? x+2 ইকুয়াল টু কি চিন্তা করব? 0। x+2 ইকুয়াল টু কি চিন্তা করব? 0 চিন্তা করব। তাহলে x ইকুয়াল টু কত আসে? -2। x ইকুয়াল টু কত আসে? -2। চলো এই x এর মানটাও আমরা f of x এর মধ্যে বসাই, দেখি কত আসে। এটার মতো চলো এই x এর মানটাও আমরা f of x এর মধ্যে বসাই। দেখো খেয়াল করো, f of x হচ্ছে x² প্লাস 5x প্লাস 6। তো x এর জায়গায় কত বসাবো? -2 বসাবো। দেখো -2 বসাই দেখি তো কি আসে। -2 হোল স্কয়ার প্লাস 5 ইনটু -2 প্লাস 6। তাহলে খেয়াল করো, আমরা ক্যালকুলেশন করে কি পাই? 4 -10 প্লাস 6। দেখো এখান থেকেও 0 আসে, এখান থেকেও কি আসে? 0 আসে।
তাহলে আমরা কি বুঝতে পারলাম এখান থেকে? আমরা বুঝতে পারলাম যে উৎপাদক প্রমাণ করতে হলে, যেমন এই প্রশ্নটার মতো যে দেখাও যে x প্লাস টু এফ অফ এক্স এর একটা উৎপাদক, তাহলে উৎপাদক প্রমাণ করতে হলে এই উৎপাদকের x এর মানটা আগে আমাদেরকে বের করতে হবে। ভালো করে একটু বোঝার চেষ্টা করো কনসেপ্টটা, তাহলে এই কাজের সবগুলো অঙ্কই করতে পারবা। x প্লাস টু কে এফ অফ এক্স এর উৎপাদক, এটা যদি প্রমাণ করতে চাও তাহলে x প্লাস টু ইকুয়াল টু 0 চিন্তা করে x এর মানটা আগে বের করবা। এই উৎপাদকের কার মানটা বের করবা? এই উৎপাদকের x এর মানটা বের করবা। বের করে ওই x এর মানটা f অফ x এর মধ্যে বসাবা। বসালে যদি আনসার 0 আসে, যদি আনসার কি আসে? 0 আসে, তাহলে x প্লাস টু এফ অফ x এর একটি উৎপাদক হবে। আনসার কি আসতে হবে? আনসার সবসময় 0 আসতে হবে। উৎপাদক প্রমাণ করতে হলে আনসার সবসময় 0 আসতে হবে। x এর মানটা বসানোর পরে আনসার সবসময় 0 আসতে হবে। যদি 0 আসে তাহলে উৎপাদক হবে, আর যদি 0 না আসে তাহলে উৎপাদক হবে না। আশা করি সবাই কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে পেরেছো। বলো, কারো কোনো প্রশ্ন আছে? বলো। স্যার ওখানে দেখাও দেখাও ওই লাইনটা লিখে কি আমাদের আর কি মানে এই অঙ্কটা কমপ্লিট করতে হবে? আমি দেখাবো, একটু বড় অঙ্ক যখন করব তখন ইনশাল্লাহ বুঝতে পারবা। তো দেখো কনসেপ্টটা বুঝতে পেরেছো কিনা, যে উৎপাদক, ভালো করে কান খুলে কথা শোনো এবং মনে রাখার চেষ্টা করো। উৎপাদক প্রমাণ করতে হলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে ওই উৎপাদকের এক্স এর মানটা আগে বের করতে হবে। ওইটাকে 0 ধরে, ওইটাকে 0 ধরে আগে এক্স এর মানটা বের করতে হবে। বের করে ওই এক্স এর মানটা এফ অফ এক্স এর মধ্যে বসালে যদি আনসার 0 আসে তাহলে উৎপাদক প্রমাণ হয়ে গেল। ঠিক আছে? এইটা হচ্ছে কনসেপ্ট। এখন আমরা চলো এই কনসেপ্ট দিয়ে কিভাবে আমরা অঙ্কগুলো করব সেটা আমরা দেখি। তার আগে আমি একটা ছোট্ট সূত্র লিখে দিচ্ছি। যেটা বুঝাইছি, যে জিনিসটা বুঝাইছি এই জিনিসটাই সূত্র আকারে আমি লিখে দিচ্ছি। যে জিনিসটা আমি বুঝিয়েছি এই জিনিসটাই সূত্র আকারে লিখে দিচ্ছি। সবাই একটু লিখে নাও। এটাকে বলা হয় উৎপাদক উপপাদ্য। এটাকে বলা হয় উৎপাদক উপপাদ্য। এভাবে লেখো, উৎপাদক উপপাদ্য। এখন উপপাদ্য মানে যে জ্যামিতি তা কিন্তু না। এটা কিন্তু উৎপাদক উপপাদ্য মানে কিন্তু আমরা যে জ্যামিতি করব এখন তা না। উপপাদ্য জিনিসটা কি আসলে? উপপাদ্য মানে হচ্ছে থিওরি বা সূত্র, সহজ কথা। ঠিক আছে? তো উপপাদ্য মানে সবসময় জ্যামিতি না, মনে রাখো। তো এটাকে উৎপাদক উপপাদ্য বলা হয়। যে জিনিসটা আমি তোমাদেরকে এখন বুঝাইলাম এটার নাম হচ্ছে উৎপাদক উপপাদ্য। কোন জিনিসটা? কোন জিনিসটা আমি আবার বলতেছি, কোন জিনিসটা? যে উৎপাদক প্রমাণ করতে হলে ওই উৎপাদকের এক্স এর মানটা বের করে এফ অফ এক্স এ বসাইলে যদি 0 আসে তাহলে উৎপাদক প্রমাণ হয়ে যাবে। এই কনসেপ্টটাকেই বলা হয় উৎপাদক উপপাদ্য। দেখো এটাকে আমি সুন্দর করে লিখে দিচ্ছি, লেখো সবাই। সূত্র সূত্র আকারে লিখো যে স্যার, x, বলো বলো। স্যার x, আপনি কি করছেন? হ্যাঁ বলো। আপনি কি রেকর্ডিং করছেন? হ্যাঁ, দেখো x প্লাস a এফ অফ এক্স এর উৎপাদক হবে। x প্লাস a এফ অফ এক্স এর উৎপাদক হবে যদি x প্লাস a এফ অফ এক্স এর উৎপাদক হবে যদি x প্লাস a এফ অফ এক্স এর উৎপাদক হবে যদি f অফ মাইনাস a ইকুয়াল টু 0 হয়। এটাকেই বলা হয় উৎপাদক উপপাদ্য। x প্লাস a এফ অফ এক্স এর উৎপাদক হবে যদি f অফ মাইনাস a ইকুয়াল টু 0 হয়। যেটা আমি একটু আগে তোমাদের বুঝাইলাম, যে জিনিসটা একটু আগে আমি তোমাদেরকে বুঝিয়েছি ওই জিনিসটাই লিখেছি। দেখো f অফ মাইনাস a কোত্থেকে আসলো?
এফ অফ মাইনাস এ কোত্থেকে আসছে? মাইনাস এ আসছে এই যে এটা থেকে। দেখো এটাকে যদি আমি 0 লিখি, এটাকে যদি 0 ধরি, তাহলে x ইকুয়াল টু কত আসে? মাইনাস এ। ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু মাইনাস এ আসে। তাইলে আমরা এই যে f অফ x এর মধ্যে দেখো x এর জায়গায় মাইনাস এ বসাইছি। f অফ x এর মধ্যে দেখো x এর জায়গায় কি বসাইছি? মাইনাস এ বসাইছি। ঠিক আছে, এবং x এর জায়গায় মাইনাস এ বসালে কত আসতে হবে? 0 আসতে হবে। যদি 0 আসে তাহলে x প্লাস a f অফ x এর কি হবে? উৎপাদক হবে। তাহলে x প্লাস a f অফ x এর উৎপাদক হবে যদি f অফ মাইনাস a ইকুয়াল টু কত হয়? 0 হয়। এটাই হচ্ছে উৎপাদক উপপাদ্য বা সূত্র। ঠিক আছে, এটাই হচ্ছে উৎপাদক উপপাদ্য বা সূত্র। তো চলো আমরা এখন এই কনসেপ্টের সাহায্যে কাজের অঙ্ক করে ফেলি। দেখো প্রথম যে অঙ্কটা আছে এটা হচ্ছে তোমাদের বইয়ের পেজ নাম্বার 48 পৃষ্ঠার কাজের গ নাম্বার অঙ্ক। 48 পৃষ্ঠার কাজের গ নাম্বার অঙ্ক। দেখো সবাই কি বলছে, দেখো প্রশ্ন দেখো, দেখাও যে এত এর একটি উৎপাদক x মাইনাস 1। তার মানে কি x মাইনাস 1 কে উৎপাদক প্রমাণ করতে হবে। x মাইনাস 1 কে উৎপাদক প্রমাণ করতে হবে। তো চলো এখানে যে জিনিসটা দেওয়া আছে ওইটাকে আমরা f of x ধরে নিই। এখানে যে জিনিসটা দেওয়া আছে সেটাকে আমরা f of x ধরে নিব। 3x কিউব মাইনাস 4x স্কয়ার প্লাস 4x মাইনাস 3। এটাকে আমরা কি ধরে নিলাম? f of x ধরে নিলাম। এখন দেখো আমাদের প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যে আমাদেরকে x মাইনাস 1 কে f of x এর উৎপাদক প্রমাণ করতে হবে। প্রশ্নটা কিন্তু এটাই, x মাইনাস 1 কে f of x এর উৎপাদক প্রমাণ করতে হবে। দেখো প্রশ্নের মধ্যে লেখা আছে দেখাও যে এত এর একটি উৎপাদক x মাইনাস 1, অর্থাৎ x মাইনাস 1 কে এইটার কি প্রমাণ করতে হবে? উৎপাদক। তাহলে আমরা এই যে এই সূত্রের সাহায্যে করব। ঠিক আছে, কিভাবে করব? এটার থেকে x এর মানটা বের করব, x মাইনাস 1 থেকে x এর মানটা বের করব, বের করে এই x এর মানটা f of x এর মধ্যে বসাবো। বসাইলে যদি আনসার 0 আসে, যদি আনসার 0 আসে তাহলে x মাইনাস 1 এটার উৎপাদক হয়ে যাবে। আমি আবার বলতেছি, x মাইনাস 1 থেকে x এর মানটা বের করব, বের করে এই x এর মানটা f of x এর মধ্যে বসালে যদি 0 পাওয়া যায় তাহলে x মাইনাস 1 এটার উৎপাদক প্রমাণিত হয়ে যাবে। তো বলো এটার x এর মান কত? এটার x এর মান কত? এত ইকুয়াল টু যদি 0 ধরি তাহলে x ইকুয়াল টু আসে 1। x এর মান কত আসে? 1 আসে। তার মানে f of x এর মধ্যে x এর জায়গায় কত বসাইতে হবে? 1 বসাইতে হবে। তো চলো এই জিনিসটাকে আমরা এভাবে একটু লিখে নিই আগে। এভাবে লিখবো আমরা যে x মাইনাস 1 f of x এর উৎপাদক হবে যদি f of 1 equal to 0 হয়। x minus 1 f of x এর উৎপাদক হবে যদি f of 1 equal to কত হয়? 0 হয়। এই কথাটা কোত্থেকে পেলাম? এই কথাটা কিন্তু এই যে সূত্র থেকে পেয়েছি। এই কথাটা কিন্তু এই যে সূত্র থেকে পেয়েছি। দেখো এই সূত্রের কথাটাই কিন্তু আমি হুবহু লিখছি। সূত্রের কথাটাই আমি হুবহু লিখেছি। এখানে ছিল x প্লাস a আর আমাদের এখানে হচ্ছে x মাইনাস 1। এটাই পার্থক্য। ঠিক আছে, এই সূত্রের কথাটা হুবহু এখানে লিখেছি যে x মাইনাস 1 f of x এর উৎপাদক হবে যদি কি? যদি f of 1 এর মান কত হয়? 0 হয়। যদি f of 1 এর মান 0 হয়।
এফ অফ ওয়ান কোত্থেকে আসলো? এফ অফ ওয়ানটা আসছে কোত্থেকে? ওয়ানটা আসছে এই যে এই উৎপাদকের এক্স এর মান। ওয়ানটা কোত্থেকে আসছে? এটার এক্স এর মান। এটার এক্স এর মান কত? 1। এই যে মাত্র আমি তোমাদেরকে দেখাইলাম, এটাকে 0 ধরলে এক্স এর মান কত আসে? 1 আসে। তাহলে 1 এসেছে এটা থেকে, ঠিক আছে? এটাকে 0 ধরে এক্স এর মানটা আমরা বের করেছি। তো খেয়াল করো, এখন চলো আমরা দেখি যে এফ অফ 1 এর মান 0 আসে কিনা। যদি এফ অফ 1 এর মান 0 আসে, তাহলে x মাইনাস 1 এফ অফ x এর একটি উৎপাদক হবে। 0 আসলে উৎপাদক হয়ে যাবে। তো চলো আমরা এখন বের করি। সুতরাং এফ অফ 1 সমান, এফ অফ 1 এর মান বের করব। আর এফ অফ 1 এর মান কত আসতে হবে? 0 আসতে হবে। এফ অফ 1 এর মান 0 আসতে হবে। যদি 0 আসে, তাহলে x মাইনাস 1 এফ অফ x এর কি হবে? উৎপাদক হবে। তো চলো দেখি এফ অফ 1 মানে কি। x এর জায়গায় কত বসাবো? x এর জায়গায় 1 বসাবো। তাহলে এখানে এই পুরাটাতে x এর জায়গায় কত বসাইতে হবে? 1 বসাইতে হবে। ঠিক আছে? এফ অফ 1 বের করব আমি। এফ অফ 1 মানে হচ্ছে আমাকে x এর জায়গায় 1 বসাইতে হবে। তাহলে এই পুরাটাতে x এর জায়গায় 1 বসাও। 3 ইনটু 1 কিউব মাইনাস 4 ইনটু 1 স্কয়ার প্লাস 4 ইনটু 1 মাইনাস 3। তো চলো দেখি ক্যালকুলেশন করে কত আসে। এখানে আসে 3, এখানে আসে 4, এখানেও 4, এখানে মাইনাস 3। দেখো 4 4 কাটা, 3 3 কাটা, কত আসলো? 0। দেখো এফ অফ 1 এর মান 0 চলে আসছে। আর আমরা বলেছিলাম যে এফ অফ 1 এর মান 0 যদি হয়, তাইলে x মাইনাস 1 এফ অফ x এর উৎপাদক হবে। এবার আমরা লিখে দিব যে সুতরাং x মাইনাস 1 এফ অফ x এর একটি উৎপাদক। x মাইনাস 1 এফ অফ x এর একটি উৎপাদক। শোড লিখে দিব। এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। এটাই হচ্ছে অঙ্কগুলো করার অ্যাকচুয়াল নিয়ম। বাট মূল কনসেপ্টটা হচ্ছে, এটা একটু সহজ ভাষায় বুঝে নাও। মূল কনসেপ্টটা হচ্ছে ওই উৎপাদকের এক্স এর মানটা এফ অফ এক্স এর মধ্যে বসালে যদি শূন্য আসে, তাহলে উৎপাদক হয়ে যাবে। শেষ। এটাই হচ্ছে মূল কনসেপ্ট। ঠিক আছে? এক্স এর মানটা এফ অফ এক্স এর মধ্যে বসাইলে যদি শূন্য আসে, তাহলে উৎপাদক প্রমাণিত হয়ে যাবে। এটাই হচ্ছে বেসিক কনসেপ্ট। তো এই নিয়মেরই দেখো একটু উমো নাম্বার অঙ্ক। ঘ নাম্বারটা করব, একটু ওয়েট করো। আগে চলো উমো নাম্বারটা একই নিয়মে করে আসি। একই নিয়মে চলো উমো নাম্বারটা সলভ করে ফেলি। পেজ, ওই পৃষ্ঠারই পেজ 48, কাজের উমো নাম্বার। এখানে চলো আমরা আগে এফ অফ এক্স ধরে নেই। দেখো একটু সবাই, এফ অফ এক্স হবে কোনটা? এফ অফ এক্স হবে এক্স কিউব মাইনাস 4x স্কয়ার প্লাস 4x মাইনাস 3, মানে ওই আগেরটাই না, মাইনাস 3। এটা হলো এফ অফ এক্স। এবার প্রশ্নটা পড়ো। দেখাও যে এত বহুপদীর একটি উৎপাদক x মাইনাস 3। একটি উৎপাদক কি দেখাইতে হবে? x মাইনাস 3 দেখাইতে হবে। একটি উৎপাদক কি দেখাইতে হবে? x মাইনাস 3 দেখাইতে হবে। তাহলে তোমাদের মধ্য থেকে একজন বলো তো, এটার x এর মান কত হবে? বলো। এটা 3। হ্যাঁ 3 হবে, প্লাস 3। হ্যাঁ গুড, প্লাস 3 হবে। এটাকে 0 ধরলে x এর মান হবে প্লাস 3। ওকে, তাহলে x এর মান হচ্ছে প্লাস 3। তো চলো সেই আগের মতো করে আমরা লিখে ফেলি। কি লিখে ফেলবো? x মাইনাস 3 এফ অফ x এর উৎপাদক হবে যদি এফ অফ 3 ইকুয়াল টু 0 হয়। এই যে এই সূত্রের ডায়লগ লিখছি, সূত্রের কথাটাই লিখছি সেই আগের মতো। x মাইনাস 3 এফ অফ x এর উৎপাদক হবে যদি এফ অফ 3 ইকুয়াল টু কত হয়?
শূন্য হয়। তো চলো এবার দেখি আমরা এফ অফ 3 এর মান কত আসে। যদি এফ অফ 3 এর মান শূন্য হয় তাহলে x মাইনাস 3 এফ অফ x এর কি হবে, উৎপাদক হবে। আবার বলতেছি, যদি এফ অফ 3 এর মান শূন্য হয় তাহলে x মাইনাস 3 এফ অফ x এর উৎপাদক প্রমাণিত হয়ে যাবে। তো চলো এফ অফ 3 বের করি। এফ অফ 3 কেমনে বের করব, x এর জায়গায় 3 বসাবো। এফ অফ 3 কেমনে বের করব, x এর জায়গায় 3 বসাবো। তো চলো x এর জায়গায় 3 বসাই। 3 কিউব মাইনাস 4 ইন্টু 3 স্কয়ার প্লাস 4 ইন্টু 3 মাইনাস 3। তাহলে দেখো 27 মাইনাস 36 প্লাস 12 মাইনাস 3। দেখো তো একটু ক্যালকুলেটর দিয়ে যোগ বিয়োগ করে 0 আসে কিনা। 0 আসবে, সমস্যা নাই। ক্যালকুলেটর দিয়ে যোগ বিয়োগ করে দেখো 0 আসবে। জি স্যার 0 আসে। এবার লিখে দিবা যে সুতরাং x মাইনাস 3 এফ অফ x এর একটি উৎপাদক। শেষ। তাহলে এরকম উৎপাদক প্রমাণ করার অঙ্কগুলো সবসময় এভাবে করতে হবে। যে কোনো রাশিকে যখন বলবে উৎপাদক প্রমাণ করো, তখন তুমি ওইটার x এর মান এফ অফ x এর মধ্যে বসায়া 0 দেখায়া দিলেই হয়ে গেল। এবার চলো ঘ নাম্বার অঙ্কটা করে ফেলি, যেটা আমরা মাঝখানে বাদ দিয়ে দিছি। ঘ নাম্বার অঙ্কটা চলো আমরা করে ফেলি। এর মধ্যে আমি আরেকটা অঙ্কের কথা বলে রাখি, সেটা হচ্ছে 6 নাম্বার অঙ্কটা। 6, এটা তোমরা নিজেরাই পারবা। 6 নাম্বার অঙ্কটা দেখো কি বলেছে, দেখাও যে এত বহুপদীর x প্লাস 1 এবং x মাইনাস 1 রাশিদ্বয় উৎপাদক। এখানে কয়টা উৎপাদক প্রমাণ করতে বলছে, দুইটা। 6 নাম্বার অঙ্কে দুইটা উৎপাদক প্রমাণ করতে বলছে, একটা হলো x প্লাস 1 আর একটা x মাইনাস 1। তাহলে একই অঙ্ক দুইবার করতে হবে। একবার x প্লাস 1 এর জন্য সেম কাজ করবা, আরেকবার x মাইনাস 1 এর জন্য সেম কাজ করবা। এর আগে যে আমরা দুইটা অঙ্ক করলাম, ওই দুইটা অঙ্কে তো একটা উৎপাদক প্রমাণ করতে বলছিল, বাট এই অঙ্কে দুইটা উৎপাদক প্রমাণ করতে বলছে। তাহলে দুইবার কাজ করব, দুইটা উৎপাদকের জন্য দুইবার কাজ করব, একটার জন্য একবার, দুইটার জন্য দুইবার। তা এটা তোমরা নিজেরা পারবা ইনশাআল্লাহ। একই কাজ দুইবার করতে হবে। তো আমি এখন চলে যাচ্ছি ঘ নাম্বার অঙ্কে। মুছে দিলাম এটা। এবার দেখো 48 পৃষ্ঠার কাজের ঘ নাম্বার অঙ্ক। কাজের ঘ। চলো আমরা আগে এফ অফ এক্স টা ধরে নেই, যে ধরি এফ অফ এক্স সমান কি আছে, এফ অফ এক্স 2x কিউব প্লাস x স্কয়ার প্লাস ax মাইনাস 9। এটা হচ্ছে এফ অফ এক্স। বাট এখানের প্রশ্নটা কিন্তু একটু ভিন্ন। এখানের প্রশ্নটা কিন্তু আগেরটার মতো না, মানে উৎপাদক প্রমাণ করতে বলে নাই। আগের দুইটা অঙ্কে তো উৎপাদক প্রমাণ করতে বলছে বা উৎপাদক দেখাইতে বলছে, বাট এটাতে কিন্তু উৎপাদক দেখাইতে বলে নাই। এখানের প্রশ্নটা একটু ভিন্ন। একটু ভালো করে এই অঙ্কটা বোঝার চেষ্টা করো, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো একটু সবাই কি বলেছে প্রশ্নটা দেখো, এত বহুপদীর একটি উৎপাদক x প্লাস 3 হলে a এর মান নির্ণয় করো। বলছে x প্লাস 3 যদি একটি উৎপাদক হয় তাহলে a এর মান নির্ণয় করো। দেখো এখানে কিন্তু তোমাকে x প্লাস 3 কে উৎপাদক প্রমাণ করতে হবে না। ভালো করে কথা এবং বোঝার চেষ্টা করো। এখানে তোমাকে x প্লাস 3 কে উৎপাদক প্রমাণ করার দরকার নাই, অর্থাৎ এখানে 0 দেখানোর দরকার নাই। এখানে ওরা বলেই দিছে, ওরা কনফার্ম করে দিছে প্রশ্নের মধ্যে যে x প্লাস 3 উৎপাদক হলে a এর মান নির্ণয় করো। তার মানে ওরা এটা কনফার্ম করে দিছে যে x প্লাস 3 হইল উৎপাদক। এটা তোমাকে আর কষ্ট করে উৎপাদক প্রমাণ করার কোনো প্রয়োজন নাই। ওরা বলেই দিয়েছে যে x প্লাস 3 উৎপাদক হলে